বৃষ্টির সাথে খিচুড়ির কেমন যেন একটা কম্বিনেশন। বৃষ্টি দেখলেই বাঙালির খিচুড়ি খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি লেটকা খিচুড়ি রান্না করব, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি চাল নিয়ে নিয়েছি, সাথে দিয়েছি মসুর ডাল আর মুগ ডাল। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তেজপাতা এগুলো রেডি করে নিয়েছি। সাথে গুঁড়া মশলা নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য: লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়া। একটা স্টিলের পাতিল নিয়েছি। আমি কারেন্টের চুলায় রান্না করব, ইদানিং কিন্তু গ্যাসের অনেক সমস্যা। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি তেজপাতা। এখন পেঁয়াজটাকে কিছুটা বাদামি করে ভেজে নিব। আমি আজকে খিচুড়িটা কষিয়ে বসাবো যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমি পেঁয়াজটা ভাজার পর পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়েছি। এখন মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষে গেলে তাতে আমি চালগুলো দিয়ে দিব, তারপর ভালো করে ভেজে নিব। যেহেতু একবারে কষিয়ে রান্না করছি, তাই একটু এভাবে ভেজে নিব, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর মুগ ডাল ভেজে এভাবে রান্না করলে এমনিতে গ্রানটা খুব ভালো আসে। আমি খুব ভালো করে ভেজে এখন পানি অ্যাড করে দিব। পানির পরিমাণটা অবশ্যই বেশি দিব, যেহেতু খিচুড়িটা একটু লেটকা হবে। আমি আরও পানি দিয়ে দিলাম। এখন এটা বসিয়ে রেখে আমি চলে যাব পরবর্তী কাজে। আমি মুরগি রান্না করব। মুরগিটাকে কাটতে হবে, এটাকে কেটে নিব। এই তো মুরগিটা কাটা ধোয়া শেষ, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে শুধু সলিড পিসগুলো নিয়েছি, আর হাড়, গলা, কলিজাগুলো আলাদা করে রেখে দিয়েছি। এই তো খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। দেখেন ফুটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, যেহেতু আমি এতক্ষণ ওইভাবে দেখতে পারিনি। এখন এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। প্রথমে কিছুটা দিয়েছিলাম, এখন আবার দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু এইখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে ভিডিও। খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, যেহেতু কষিয়ে বসিয়েছি, এখন আর বাগার দিতে হবে না। আমি চলে যাচ্ছি পরবর্তী রান্নায়। আমি এখন মুরগিটা রান্না করে নিব। আমি পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নিব। ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আমি এখানেও মশলা রেডি করে রেখেছিলাম। আমরা রান্নাতে যেই গুঁড়া মশলাগুলো ব্যবহার করি সেগুলোই ছিল। যেহেতু আমি কারেন্টের চুলায় রান্না করছি, সব বারবার উঠে আনতে হয়, তাই আমি এভাবে সহজ হবার জন্য এভাবে রেডি করে নিয়েছিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে আমি মুরগিগুলো দিয়ে দিয়েছি, আর সাথে কয়েকটা আলু কেটে দিয়েছিলাম। এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবে 2 মিনিট কষিয়ে নেব। আমি রান্না যত কষানো যায় তত কিন্তু স্বাদ বাড়ে, গন্ধটা চলে যায়। 2 মিনিট কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য, যেন ভালোভাবে মুরগিটা কষে যায়। আর রান্না যদি ভালোভাবে না কষানো হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। আমি এখন ঢাকনাটা উল্টে পানি দিয়ে দিচ্ছি। মুরগিটা কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর এই স্টিলের পাতিলে রান্না করতে গেলে নিচেটা কিছু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পোড়া লেগে যায় খুব দ্রুতই। এই তো বলক চলে আসছে। এখন এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিব। আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর 2 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। খিচুড়ির সাথে গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, খেতে কিন্তু ভালোই লাগে। এই তো আমার রান্নাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। আমি খিচুড়িটা কিছুটা মশলা কম দিয়েছি, মুরগিতে একটু মশলা বেশি দিয়েছি। এখন আমরা গরম গরম খাবো। কেমন হয়েছে আজকে ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারের সাথে নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।